শীতের সকালে গ্রামীণ পরিবেশে রান্না করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলায় চা খেতে খেতে মাটির চুলায় রান্না করছি। বাড়িতে আসার পর কখনোই এভাবে রান্না করা হয় না। এবারই প্রথম রান্না করছি। আর আমি কিন্তু এগুলো কাঠের গুঁড়া দিয়ে রান্না করছি। প্রথম আগুন জ্বালাতে একটু কষ্ট হয়, তবে একবার এই চুলাটা গরম হয়ে গেলে এবং যেটা দিয়ে আপনি রান্না করবেন এটা কিন্তু একবার ভালো করে আগুন ধরে গেলে আর তেমন কষ্ট হয় না। মাঝে মাঝে একটা লাঠি দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হয়, তাহলেই ঠিকঠাক মতো এই আগুনটা জ্বলে। তবে আমার আগুনটা মাঝে মাঝে নিভে যাচ্ছিল এবং সে কারণে আমি একটি পাটকাঠি রেখেছি, আর ওই পাটকাঠি দিয়ে আমি মাঝে মাঝে আগুনের মধ্যে ফু দিচ্ছিলাম। আর ঠিক তখনই আগুনটা আবার ধরে যাচ্ছিল। এভাবেই পুরো রান্নাটা শেষ করলাম। গ্রামীণ জীবনটা এতটাও সহজ নয়, তবে যারা ইউজড টু হয়ে গিয়েছে তাদের কাছে ব্যাপারটা একটু ভিন্ন। আমি একটা ভাজি করছিলাম এবং ভাজিটা নামিয়ে আলাদা একটা কড়াইয়ে এটাকে ফোড়ন দিয়ে দিচ্ছি। গ্যাসের রান্না থেকে চুলার রান্নাটা একটু মজাই লাগে বেশি। আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আমার এখানে একটা সিলিন্ডার গ্যাস আছে, তারপরেও আমি একটা চুলা উঠিয়েছি। ভাবলাম গ্রামীণ পরিবেশে গ্রামে আসবো, একটু যদি মাটির চুলায় রান্না না করি তাহলে কেমনে হয়। আমি আবারও চুলাটাকে একটু পাটকাঠি দিয়ে ফু দিয়ে দিচ্ছিলাম। দেখুন আবারও কি সুন্দর করে আগুনটা জ্বলে গেল। আলহামদুলিল্লাহ, আমার এখানে অনেক গাছ আছে, সে কারণে এখানে পর্যাপ্ত পরিমাণ কাঠ এবং গাছের ডালও পাওয়া যাবে। আর সেজন্যই মাটির চুলাটা মূলত করা, যে গ্রামে আসবো আর মাটির চুলায় রান্না করব, একটা অন্যরকম ফিল হয় আসলে। আমার ভাজিটা করা কমপ্লিট, আমি রান্না করছি আর অন্যদিকে আমার হাজবেন্ডকেও কাজে লাগিয়ে দিয়েছি। বালুগুলোকে এভাবে রেখে দিলে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছিল এবং আশেপাশের বাচ্চারাও এগুলোকে নষ্ট করে ফেলছিল। অনেক বালুই নষ্ট হয়ে গিয়েছে। আমাদের আপাতত কাজ করার ইচ্ছে যেহেতু আর নেই, সেহেতু বালুটাকে একটু গুছিয়ে রাখছি। আর এটাই ওকে করতে দিয়েছি। এটা আমারই গাছের বাগান। কোনো এক সময় আমি এই বাগানটাও ঘুরিয়ে দেখাবো। এই সাইডে হচ্ছে আমার রান্নাঘর। এই পাশেই আমি একটা দরজা রেখেছি, যেন এই পাশ দিয়ে এসে এখানে একটা রান্নাঘর তৈরি করলে আমি এ পাশে চলে আসতে পারি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।